সুসমাচার ঘোষণা করার থেকে ভালো কিছু রয়েছে? ভাইরা, এটা করার জন্য আপনাকে প্রচারক হতে হবে না। যখন আমি মণ্ডলীর শুধু একজন সদস্য ছিলাম, সেখানে প্রতিটি বাড়ির বাইরে লেটার বক্সে লিফলেট রাখতে পছন্দ করতাম। আমার প্রতিবেশীর সমস্ত গিয়ে সেটা করেছি, আর আমি জানি না কতজন তাতে আশীর্বাদ লাভ করেছিল, কিন্তু সর্বস্থানে আমি ঈশ্বরের বাক্যকে দিতাম। সেই কারণে আমি গিয়েছি। আসুন দেখি বাইবেল কি বলে। আহা, পর্বতগণের উপরে তাঁরই চরণ কেমন শোভা পাইতেছে, যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে, মঙ্গলের সুসমাচার প্রচার করে, পরিত্রাণের ঘোষণা করে, সিয়নকে বলে তোমার ঈশ্বর রাজত্ব করেন। সুসমাচারের ঘোষণা শুরু করুন, দেখবেন এটা কত ভালো করে। কোনো আঘাত আপনার নিকটে আসবে না। আপনি যে কোনো সমস্যার মধ্য দিয়ে যান, সেখানে হোঁচট খাবেন না, কারণ আপনি ঈশ্বরের কার্যকে করছেন। তাই আজই শুরু করুন। এই ধন্য ব্যক্তিকে দেখুন। ডক্টর সোয়ার্স, আমার মেরুদণ্ডে আর হাঁটুতে সমস্যা ছিল। বোন, এখন কি আপনি সুস্থ হয়েছেন? আমি বসতে পারতাম না, আমি শুধু এইভাবে বসতাম। আপনি দেখুন। এটা দেখুন বন্ধুরা, উনি আগে এটা করতে পারতেন না। না, পারতাম না। বোন, কতদিন কষ্ট পাচ্ছেন? 20 বছর। বন্ধুরা, 20 বছর। আসুন প্রার্থনা করি। ঈশ্বর, যারা তোমার সাথে কথা বলছে তাদের জন্য প্রার্থনা চাই। পিতা, তোমার ক্ষমতা ব্যবহার করে তাদের আশীর্বাদ করি প্রভু যিশুর নামে। কষ্টের আত্মাকে বলি, এ ব্যক্তিকে ছেড়ে দাও, চলে যাও খ্রিস্ট যিশুর নামে। ভাইরা, আশীর্বাদ প্রাপ্ত হন, সম্পূর্ণ আশীর্বাদ।